তিনজন ইহুদি, বলুন কয়জন? তিনজন ইহুদি একবারে সুরতে হুজুর, বড় হুজুর, টুপি দাড়ি পাঞ্জাবি, কোরআন শরীফ তসবিহ, নামাজের বিছনা সহ সোনার মদিনায় ঢুকছে। মদিনায় ঢুকে একটা বাড়ি ভাড়া নিছে, নবীজির রওজার কাছাকাছি একটা বাড়ি ভাড়া নিছে। ভাড়া নিয়ে সারাদিন মানুষের দেখায় তারা আল্লাহ ওয়ালা ইবাদত করে, ইবাদত ছাড়া কিছুই করে না। কিন্তু রাত্র হলে ওই বাড়ির ঘরের ভিতর থেকে গর্ত করে করে নবীজির রওজার দিকে আগাইতেছে, নবীজির দেহ মোবারক রওজার থেকে সরাইয়া নিয়ে যাবো। এই ইহুদিরা, তোমরা যার ভক্ত হইছো আপনারা ফাইসালা দিবেন একটা মুসলমানের সন্তান কি ওই ইহুদির ভক্ত, রোনাল্ডোর ভক্তের পরিচয় দেওয়া উচিত হবে? মাটি করতে 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 সারা রাত ঘুমায় না, মাটি করে মাটি করে মাটি কাছে বেছে রাখে না, অনেক দূরে নিয়ে পাহাড়ের নিচে ফেলায় দেয়, অনেক দূরে, কেউ যাতে বুঝতে না পারে। অনেক দিন মাটি করার পর নবীজির রওজা পাকের কাছাকাছি চলে গেছে। আর যদি একটা দিন করতে পারে নবীজির পাও মোবারক বাহির করে ফেলবে। তখনকার সময়ের বাদশাহ জঙ্গি নুরুদ্দিন, ওই এলাকার শাসনের ভার তার হাতে ছিল। নবীজি স্বপ্ন যুগে এই তিনজন লোককে দেখাইয়া বলতেছে, ও বাদশাহ জঙ্গি নুরুদ্দিন, এই তিনটা লোক ইহুদি, তিনটা লোক ইহুদি, তারা এইভাবে মাটির নিচ দিয়ে চক্রান্ত করে গর্ত করে আসতেছে আমাকে সরাইয়া নেওয়ার জন্য, তুমি তাদেরকে প্রতিহত করো। স্বপ্নে দেখছেন, উঠে বসে গেলেন, কি দেখলাম, আবার শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে। নবীজি আবার ডাক দিলেন, কারণ কালকে সারাদিন সারা রাত মাটি করলে আমার বের করে ফেলবে। জঙ্গি নুরুদ্দিন, ঘুমিয়ে গেছো, আমি ডাকলাম শুনলা না? এই তিনটা শয়তান, তিনটা দুশমন আমাকে সরিয়ে নেওয়ার জন্য মাটির নিচ দিয়ে গর্ত করে আসতেছে, তুমি তাদেরকে থামাও। নুরুদ্দিন উঠে বসে কিছুক্ষণ চিন্তা করলেন, রাত্র গভীর, কি দেখলাম, আবার শুয়ে গেছে। তিনবারের মাথায় রাসূল একটু কষ্ট মনে বলছে, নুরুদ্দিন আমার কথাটা শুনলা না? তুমি আর শুইতে পারবে না, বিছানায় পিঠ লাগাইতে পারবে না, তুমি মদিনায় যাও। বাদশাহ জঙ্গি নুরুদ্দিন রাত্র গভীর, পাগলা ঘন্টা বাজাইছে, তার সৈন্যরা দৌড়ে আসছে। কি ব্যাপার বাদশাহ, রাত্রে পাগলা ঘন্টা কেন বাজালেন? দুইটা চোখের পানি কাল বেয়ে ছেড়ে দিছে। জঙ্গি নুরুদ্দিনের সৈন্যরা, রাসূল আমাকে ডাক দিয়েছে। আজকে যারা এই মাহফিলে বসে আছো, কোন দিন জানি আমার নবী তোমাদের সাথেও স্বপ্নের দেখা দিয়া দেয়। বাবারা, আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই। জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, চলো চলো তোমরা মদিনায় যেতে হবে, রাসূল আমাকে ডাক দিয়েছে। ঘটনাটা কি সেটা বলে নাই। সমস্ত সৈন্য লইয়া, অনেক মাল সামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায়। প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনার শহর আগে ঘেরাও করেছে। একটা মানুষ যাতে মদিনার বাহিরে যাইতে না পারে। বলুন, রাসূলকে নিয়ে যাবে, এটা কি সম্ভব? রাসূলের পক্ষে আছে কে? বলুন, রাসূলের পক্ষে আছে কে? ওই ইহুদি চক্র এইভাবে আমার নবীকে সরিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছো। তোমরা ভাবছো রাসূলের কেউ নাই, আমার নবীর গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ। জঙ্গি নুরুদ্দিন মদিনা ঘেরাও করছে আগে। একটা বাড়িতে আস্তানা করলেন, বসলেন, ডাকতেছেন যত মদিনার মানুষ আছেন, জাতি বিজাতি, বুড়া করা, ধনী গরিব, সবাই আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সাহায্য নিতে হবে। মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে, না হয় আমার সাথে মুসাফা করতে হবে। এমন একটা ঘোষণা দিয়ে দিলেন। লোকজন বাদশাহ জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো সবাই আসতেছে। আয়েশা দেখা করলেন, কেউ সাহায্য নিলেন, কেউ নিলেন না, ধনী যারা। এভাবে সবার সাক্ষাৎ শেষ। কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না। একজন মুরব্বীকে ডেকে বললেন, বাবা, মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই? মুরব্বীরা বলেন, বাদশাহ, জঙ্গি নুরুদ্দিন তিনজন লোক আছে, তারা মেহমান, আল্লাহওয়ালা, তারা
বিদেশি, তারা তো সাহায্য নেয় না, বরঞ্চ আরো মানুষকে সাহায্য দেয়। বাদশা বলেন তাই নাকি? হ্যাঁ, লোকটি আসে নাই? তাদের কাছে লোক পাঠালেন, তাদেরকে আসতে বলো। তারা বলছে আমরা বাদশার কাছে যাব কেন? বাদশা সাহায্য দিবে? আমরাই তো আরো সাহায্য মানুষকে দেই, আমরা যাব না। বাদশার কাছে বললে বাদশা কথা আসে না, তাহলে আমি নিজেই যাব। বাদশা নিজেই গেলেন, যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একজন নামাজ পড়ে, আরেকজন কোরআন শরীফ পড়ে, আরেকজন তসবিহ টিপে। এই হুজুর কইলাম বাইরে গেছে, আইবো কইলাম চট্টগ্রামও আইবো, বিস্তারিত আর কইলাম না, আইবো। তাদের কাছ থেকে ঈমান বাঁচাইতে হলে একটাই পক্ষ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর ভালোবাসার প্যাকেটে ঢুকে যান। বাদশা জঙ্গি নুরউদ্দিন ঘরের দরজায় তাদের দেখে একটা হুঙ্কার মারলেন, কে তোমরা? নামাজির নামাজ ছুটে গেছে, কোরআন পড়বে, কোরআন পড়া বন্ধ, তসবিহ হাত থেকে পড়ে গেছে। পিছনে তাকায়া দেখে বাদশা জঙ্গি নুরউদ্দিন, যাকে রাসূল নির্দেশ করেছে যাও। এবার চেহারা দেখে তারা বলছে আমরা, তোমরা এখানে কি করো? বাদশার হুকুম মানলে না? আমরা ধনী মানুষ, মানুষকে সাহায্য দেই, বাদশার সাহায্য আমরা নেই না। বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যে তিনটা সূরত নবী স্বপ্নে দেখাইছে, এই তিনটাই তারা। সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তাদেরকে বাঁধো, হাত পাও বাঁধো। বাঁধলেন। তোমাদের দেশ কোথায়? আমরা সুদূর ইটালি আমাদের দেশ, আমরা ইহুদি বংশের জন্ম। কি করো? এখানে ইবাদত করি। ইবাদত করো। খাটের নিচে একটা চাটি, চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত। বাদশা জঙ্গি নুরউদ্দিন গর্তের ভিতরে নামলেন। নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রওজা মুবারকের কাছে চলে গেছে। আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারতো, নবীজির পাও মুবারক বাহির করে ফেলতো। বাদশা জঙ্গি নুরউদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন, এই যে দেখো নবীর দুশমন সূরত কিন্তু হুজুর। সূরত কি? হুজুর। বাদশা জঙ্গি নুরউদ্দিন প্রমাণ করে দিলেন, এই যে দেখো নবীর দুশমন। আমার নবী স্বপ্ন যুগে বলেছে, বাদশা জঙ্গি নুরউদ্দিন এই তিনটা লোক এইভাবে গর্ত করে আসতেছে আমাকে সরিয়ে নেওয়ার জন্য, তাদেরকে তুমি ধরো। এই যে পেলাম, এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজি রওজার পাশে চলে গিয়েছিল। এরপরে বাদশা জঙ্গি নুরউদ্দিন নির্দেশ করলেন, নবীজির রওজার চারপাশে নিচ থেকে গর্ত করে, গভীর গর্ত করে, সীসা ঢালাই করে একটা বাউন্ডারি দাও। সীসা ঢালাই, যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে। আমার আল্লাহ বলেন, বাদশা জঙ্গি নুরউদ্দিন রে, আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ঢালাই করে দেওয়াল নির্মাণ করেছো। আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম। মদিনার পরিবেশ, মক্কা যদিও আমাদেরই কিবলা, কিন্তু যারা দেখেন মক্কায় ফেরেশতা নিযুক্ত করে নাই, মদিনায় ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন, যারা মদিনায় চাকরি করতেছেন, আমি আপনাদের কাছে আবদার রাখবো, মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে? মদিনার পরিবেশ এত শান্ত, আল্লাহু আকবার, কিন্তু মদিনায় শান্ত পরিবেশ, মক্কায় হাউকাউ। কোন কোন এলাকায় আছে ঢাকা গুলিস্তানের মতো দোকানদারিরা দোকানদারি করে, 500 টাকা দাম চাই, 50 টাকা হলে বিক্রি করে। মদিনায় বিক্রি 45 টাকা দামের একটা পাঞ্জাবি, 45 টাকা। আমি বারবার বলছি, ওয়াহেদ কালাম আখের কালাম, মানে একটা শেষ কথা কও। ডাকতেছে হাজি, ওয়াহেদ কালাম আখের কালাম, কোনো কথা নাই, এক কথা, কোনো কথা নাই। আর মক্কায় এদি 500 টাকা দাম চাই, 50 টাকা বিক্রি করে না। যে বেচারা এই জিনিসের আইডিয়া নাই, হ্যাঁ তো 500 করে মিনিমাম 300 কইব, তাহলে হ্যাঁ ঠগাইলো না?
কিন্তু এই ঠকানের সুযোগ সোনার মদিনায় ওই তিন দুশ্মনকে 20 ফুট উঁচা করে লাকড়ি জমা করলো, 20 ফুট উঁচা করে লাকড়ির উপরে তিন নবীর দুশ্মনকে হাত পাও বাইরা উপরে রাখছে, নিচে দিয়ে আগুন ধরাইছে। মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশ্মনদেরকে এভাবে আগুনে পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ কয় তোমাদের আগুনের পোড়া শেষ হয়েছে, আমার আগুনের পোড়া শেষ হয় নাই। আজকে সেই ইহুদি চক্র রোনাল্ডোর আকৃতি তোমরা মুসলমানের সন্তান চুল রাখতে পারো না। আল্লাহ আমাদেরকে নবীর আশিক পাগল হওয়ার তৌফিক দিক। সকলে বলুন আমিন। বলতেছিলাম কেন পাগল হবেন না, আমার নবী 3 দিন পর্যন্ত ওই সিজদায় পড়ে কান্দে। কথাটা খেলা ছেলে। মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মার কোলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, ভেড়া বকরি দুম্বা গুলো রাসূলের খবরে ঘাস পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কারা আজকে সেই মাহফিলে বসে আছে গো বাবা? হাসাইন আর হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো। ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3 দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মার কোলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝায়, মা গো দুধ খাবো না গো মা, বলো আগে আমার রাসূলের খবর কি। যুবকগুলো মার পায়ে সালাম করে বিদায় নেয়, মা বিদায় দাও গো, না জানি কোন মুনাফিকের আমার নবীকে ধরে নিয়ে গেছে। মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো। গো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ দিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশিক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে। 3টা দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে টেনশন করতেছেন। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রাখালেরা? তোমরা কোত্থেকে আসছো? আমরা আসছি মদিনা শহর থেকে। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে উমর, আমরা 2 জন। তোমরা কিসের টেনশন করো? রাখালেরা রে, আমাদের টেনশন তোমরা শুনবানি। রাখালেরা বলেন, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন? রে রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের মায়ার নবী রে খুঁজে পাই না। তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খোঁজ খবর জানোনি? রাখালেরা বলেন, রে আবু বকর ওমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে 3টা দিন পার হয়ে যায় রে, একটা মায়ার মানুষ রে, একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন হলো সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বা গুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে, ঘাস পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এই বেড়া বকরি দুম্বা 3 দিন পার হয়ে গেল, না খাইয়া কত থাকবে, এখান থেকে সরিয়ে নেওয়া যায়। আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নেওয়ার জন্য। রে আবু বকর ওমর, এত মার মারছি রে, কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, এই লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, ওমর যার মায়ের বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমাদের রাসূল ছাড়া কেউ না। 2 জনে পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সিজদায় পড়ে 3টা দিন পার হয়ে গেছে, 2টা রাত্র পার হয়ে গেছে। আমার নবীর ঘুম নাই, খাবার নাই, বিছানা নাই, এক সিজদায় 3 দিন। বলুন কার মায়ায় নবী কান্দে? আরে দয়ালু নবী, প্রেমের
ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে যাবে না নবীজি বেহেশতে দয়ালো নবী প্রেমের ছবি আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না আমার নবী 3টে দিন পার হয়ে যায় আপনার আমার ব্যথায় নবী কান্দে আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ 3টে দিন পার হয়ে গেল গো আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন আজকে 3টে দিন পার হলো শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন একটু খবর আমারে দিলেন না হুজুর বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন নবী গো আর কাঁদতে হবে না আমি আবু বকরের তামাম জিন্দেগীর নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না আমার আল্লাহ যদি ফয়সালা না দেয় নবী শুনবে না ওমর ডাকলেন আমি সব নেকি দান করে দিলাম মাথা উঠায় না দুইজন একজনের দিকে আরেকজন তাকায় রে আবু বকর নাকি ওমর কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে ওমর একটা ফয়সালা দিলেন মদিনা নেওয়ার জন্য কি করতে পারি আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে শত শত সাহাবীরা ডাক দিলে নবী মাথা উঠাবে সাহাবীদের জন্য নবীর অনেক মায়া আছে এবার ডাকতেছে ওমর রে আবু বকর তুমি ডাক দিলা আমি ডাক দিলাম মাথা যখন উঠায় না রে সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না এমন একজন ব্যক্তি এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো আমার মন কই তারা ডাক দিলে নবী মাথা উঠাবে কার কথা বলবি আবু বকর বলতেছেন ওমর বলে রে আবু বকর আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে কোত্থেকে জানি দুই ভাই হাসাইন আর হুসাইন দৌড়া এসে নবীজির গলায় ধরে ডাকতেছে নানা গো নানা নানা গো মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই গো নানা আমরা দুই ভাইয়ের মন চাই ঘোড়ার উপরে উঠতে আপনারা একটা ঘোড়া কিনা দিবেননি আমরা দুই ভাইকে ঘোড়া দৌড়াইবার সুযোগ করে দিবেননি আমার নবী বলেন তোমাদের বাবার কাছে মার কাছে যাও টাকা দিলে ঘোড়া কিনা দিব দুইজন জবাব দেয় বাবা কোত্থেকে দিবে গো নানা বাবার কাছে বলেছিলাম একটা টাকাও নাই মার কাছে গিয়েছিলাম মা বলেন চুলায় আগুন জ্বলে না নানা তুমি দিবানি একটা ঘোড়া কিনা আমরা দুই ভাইয়ের ঘোড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি আবু বকর ডাকতেছেন ওমর তুমি কি দেখেছো ওমর বলেন আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম আমি দেখি আমার নবী নাতি দইকে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে ঘোড়ার মতো হইলে দুই ভাই নবীজির পিঠ মোবারকে চড়ে বসছে আমার নবী ঘোড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায় আবার ডাকতেছে হাসাইন হুসাইন বলো তোমাদের ঘোড়া দৌড়াইবার স্বাদ মিটছিনি রে আবু বকর আমি ওমর দেখেছি মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে আমার নবী প্রশ্ন করে রে ওমর হাসতেছো কেন হুজুর হাসি কি ভাগ্য হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সওয়ার হয়েছে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন রে ওমর শুধু দামি ঘোড়াটাই দেখলা তুমি যারা ঘোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে
এমনি সময় ওমর ফারুক ডাকতেছে, আমি দেখেছি নবী দুই নাতির দুই গালে জুমাইতেছে। খুশি হইছো নি নাতি? তোমরা দুইজন ঘোড়া দৌড়ানের স্বাদ মিটছেনি। ও আবু বকর, আমার মন কয় এই দুই নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে। না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে। আলী রে, পাওয়া গেছে নবী রে। নবী উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। কার মায়ায় কান্দে? কার মায়ায়? আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম? আজকে থেকে একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য হবে না। রাত 2 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের। মাপ পাবেন কিভাবে, স্বপ্ন দেখবেন কিভাবে, এটাই হবে আমার শেষ কথা। যাইতেছি পিছনে। দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকুন করেছেন। ওমর বলেন, এই দুইজনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না। খবর পাইছো? বাবারে পাওয়া গেছে। হাসাইন হুসাইন না গেলে আসবে না। উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা 2টা সন্তান লইয়া গো বাবার মাথার পাশে হাজির। ফাতেমা 2টা হাত বাড়াইছে, মাবুদ গো, আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা কাঁদতে হবে না, উম্মতের ব্যথায় 3 দিন পর্যন্ত কাঁদলা গো বাবা। আমি ফাতেমা রে, ও তুমি বইলা গেছো গো। সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমার তো ভুলার কথা না গো বাবা। বাবা গো, উম্মতের মায়ায় বুঝি ফাতেমার কথাও বলে গেছো। বাবা আর কাঁদতে হবে না, আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য। আমি ফাতেমার তামাম জিন্দেগির নেকি আমি দান করে দিলাম। মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সরদারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা ঘরে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা? এটা নিত না তো। নিব ভট্টাচার্যের লেখা উপন্যাস। মিথ্যা বলছি? শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী, যুবকদের রুমে ঢুকলে এই কিসিমের কিছু ভয় পাওয়া যায়। একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে। বারিশের কোনায় নিচে দিয়ে একটা বইয়ের কোনা বাহির হয়ে রয়েছে। ভাবলাম মুসলমান যুবকের রুম, হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী, হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে, গাউসে পাকের জীবনী পাওয়া যাবে। টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালোবাসা। আল্লাহর কসম করে বলছি, এই বালিশটার নিচের বইটাই লেখা তোমার আমার ভালোবাসা। তুমি কার লেখা ভালোবাসা পড়তেছো? এটা তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয়। মাগো ও যুবতীরা, উপন্যাস পড়ে রাত্র কাটাইও না। কোন যুবতী মহিলা ফজর আযান পড়ে এটা উপন্যাস পড়ে, কপাল কি আছে আল্লাহই জানে। যদি রাত্র কাটাইতে হয় কিছু পরে ফাতেমার জীবনী পড়ে বইটা ফাতেমার জীবনীটা পড়ে রাত্র কাটাও, কারণ কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার সাথে তোমার হাসর হয়ে যাবে। না হয় পবিত্র কোরআন শরীফ পড়ে রাত্র কাটাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু বর্তমান বাংলার সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। উপন্যাস পড়ে ফাতেমার জীবনী কিনে নেয় না, উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না। একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী ঘরে আছে, দেখাইতে পারবে না। বলতেছিলাম যে ফাতেমা তামাম জিন্দেগির নেকি আপনার আমার জন্য দান করে দিয়েছে, তারপরও নবী মাথা উঠায় না। আপনার আমার ব্যথায় নবী কান্দে, ফাতেমার কথাও নবী শুনে না। হাসাইন হোসাইন 2জন দাঁড়িয়ে আছে। মা ফাতেমা ডাকে, বাবা গো তোমরা 2জন ডাক দাও গো, দেখি তোমরা ডাক দিলেনি আমার বাবা মাথা উঠায়, আর কত কাঁদবো। 3টা দিন বাবার পার হয়ে গেছে। 2জন 2 দিকে নানা কয়ে ডাকতেছে। হোসাইন ডাকতেছে, নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা, আমি হুসাইন রে কেমনে বইলা গেলা গো না, যে হাসাইন আর হুসাইনের মায়ায় আমার নবী হাসাইন আর হুসাইনকে দেখতে গেলেন খাতুনে জান্নাত
ফাতেমাতুজ জাহরার ঘরে যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই। ফাতেমার চোখের মধ্যে পানি ঝরতেছে। নবী জিজ্ঞেস করে, ফাতেমা রে, কেন এইভাবে কান্দো? আমার নাতিরা কই? দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না। ফাতেমা বলেন, বাবা গো, আমি কাঁদতেছি কোন ব্যথায়? ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা, আজকে 3টা দিন পার হয়ে গেল, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগলি করে নানা নানা কইয়া কাঁদতেছে গো বাবা। আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগলি করে নানা নানা কইয়া কাঁদতেছে। নানা গো, পেটের খিদা গো নানা, সহ্য করতে পারি না। আমার নবী বেরিয়ে গেলেন। করতে করতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি দিলেন। কুয়ার থেকে পানি উঠাবেন, গাছের গোড়ায় পানি দিবেন, পানি উঠাবেন, 1 বালতি পানি 8টা, 1 বালতি পানি 3টা করে খেজুর, এইভাবে 8 বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে। এই ভালোবাসার হাসাইন হুসাইন কষ্ট পাবে, এই কাজ আপনারা কইরেন না। আমার নবী 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি পানি পড়াইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দৌড়ে আসছে, পানি উঠাও, পানি উঠাও। রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, কি দিয়ে উঠাবো? ছিঁড়ে গেছে। হাও না, তুমি ছিঁড়ে ফেলছো। আমার নবীরে কয়, নবী বলে ছিঁড়ে ফেলছে। আমার নবী বলেন, ইহুদি রে, আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এই পর্যায়ে 1 কথা 2 কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি, যে নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি রে, পেটের খিদা রে, আমার নাতিরা 3 দিন পর্যন্ত খায় না, আমি রাসূল খাই নাই রে। 3 দিন না খাইয়া গালের গোশত শুকাইয়া গেছে রে ইহুদি, আমার গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি বলেন, কার গায়ে হাত তুললাম গো? আমি মারলাম, আমার যে গায়ে ব্যথা পাইছি নি? আমার নবী ডাকে, এরে ইহুদি, আমার 8 বালতি পানির বিনিময়ে 24টা খেজুর দিবি? হ দেব, দে। আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদায় 24 খেজুর লইয়া নবী রওনা হলেন, চলে যাবেন নাতিদের খাওয়ানোর জন্য। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, বলতো যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে। জিবরাইল ডাকে, হুজুর যাইতেছেন গা? বালতি উঠাইবো কে? বালতি তো কুয়ার ভিতরে ছিঁড়া পড়ছে, কিভাবে উঠাবো? কিছু তো নাই, উঠাবো কি দিয়া? জিবরাইল কে, হুজুর কিছু লাগে না, যেখানে রাহমাতুল লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না, আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন। সুবহানাল্লাহ, আসতে গেলেন। পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইব? কিন্তু আমার নবীর হাতে। কিরে, জলপাই না আম? খিচুড়ির সাথে বাইরের আচার জমে না। আরে খেয়ে দেখ না, এটা তো প্রাণ আচার। আমাকে ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। চিনছে গো জংলার হরিণী। মদিনার ঘটনা বলছি। শিকারী 2 পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে। জাল মাছ মারার জাল দিয়া না, পানির থেকে তো মাছ মারে জাল দিয়া। শিকারী 2 পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে হরিণ ধরার জন্য। সুতার জাল, কিতাবে লিখছে জাল ফিট করছে। গাছ গাছার মধ্যে লাঠি দিয়া বাইরে দিতেছে, দাও ধাক্কা দিতেছে। হরিণ থাকলে দৌড় দিবে নিরিবিলি রাস্তা দিয়ে, এমনি তো সুতার জালে আটকা পড়ে যাবে। এভাবে লাঠি দিয়ে বাইরে দিতেছে বাবলা কাটার জঙ্গলার মধ্যে। এক হরিণী এই জঙ্গলার থেকে জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে সুতার জালের মধ্যে পেঁচ খাইয়া গেছে। শিকারী দৌড়ে যাইয়া ভালো করে পেঁচাইয়া বিরাট বড় হরিণ কাঁধে করে আনা যায় না। কিতাব লেখে শেষরাইয়া আনতেছে। হরিণী তার বাসায় কান্দে আর ডাকে, শিকারী রে, তোর পায়ে দড়ি রে শিকারী, আমারে ছাইরা দে,
ছোট্ট দুইটা বাচ্চা অনাহারে মারা যায়। এত কান্দে রে শিকারী, শোনে না একটা গাছের গোড়ায় নিয়ে এই পেঁচালু হরিণ জাল সহ বাইরা শিকারী একটু দূরে চলে গেলে এই পথ দিয়ে আসতেছে রাহমাতাল লিল আলামিন। সকল প্রাণী দুঃখ আমার নবী বুঝতেন কিনা বলুন? শুধু এটাই শেষ নয়, নবীর জীবনী সাহাবীদেরকে নিয়ে নবী আলোচনায় বসলেন। এমন সময় একটা দোয়েল পাখি দৌড়ায় এসে নবীর সামনে বসে গেছে। সাহাবীরা হুজুর, দোয়েল পাখি মানুষের কাছে, পাখি তো মানুষ থেকে পালায়। রাসূল বলেন তার মনে কোনো দুঃখ আছে, তোমরা চুপ থাকো। একটু পরে আরেকটা বাজ পাখি পাশে বসে গেছে। হুজুর, একটা বাজ পাখি আইছে, তারও কোনো দুঃখ আছে, তোমরা বসো। রাসূল জিজ্ঞাসা, দোয়েল পাখি কি দুঃখ তোমার? দোয়েল পাখিটা কাতর সুরে বলতেছে, হুজুর এই বাজ পাখিটা আমার সারাদিন যাবত দৌড়াইতেছে, ধরতে পারলে আমার কলিজাটা খুইলা খাবে। আল্লাহর নবী গো, এই বাজ পাখিটা আমারে খাওয়ার জন্য দৌড়াইতেছে, হুজুর আমার এটা মনে বড় দুঃখ। কয় কি? তোমারে খাওয়ার লেগে দৌড়াইতেছে? এই বাজ পাখি তুমি? হুজুর সন্ধ্যার সময় গাছের ডালে বইজি পেটে খিদা, এই খিদা নিয়ে সারাদিন পেটে দৌড়াইতেছে, হুজুর দরকার আমি খাই আমার কলিজাটা ঠান্ডা করুম। হুজুর রাসূল দেখে সমস্যা কারোর চেয়ে কারোর কম না। আমার নবী ডাকতেছে, দোয়েল পাখি আয় আয়, তোরে খাইতে চাইতেছে, আয় দিকে। হাতের মধ্যে নিয়ে নবীজি আদর করে বলে দিলেন, যাও যাও তুমি চলে যাও। দোয়েল পাখি চলে গেছে। বাজ পাখি খাইছে, দোয়েল ছেড়ে দিছে, আমারে সাইজ করব। নবীজি ডাকে, দোয়েল পাখি তুমি চলে গেছো? বাজ পাখি জি আসো। হুজুর হ্যাঁ সাইরে দিন, আমি খাইতাম না। জায়গা হুজুর আমি জীবন আর খাইতাম না, আমি সাইরে দিন। নবী কয়, তোমার পেটে যখন খিদা তুমি আয়ো না, একটা কাইট সামনে দে, আবার দুই কাইট পিছে যায় না। আর এইটা কি করতেছো কেন বেটা? আস না, সামনে আয় না। আরে বেটা আয়, সামনে আয়। হুজুর মাফ করে দিন, আমি খাইতাম না জায়গা হুজুর। আমার নবীটা হ্যাঁ, বাজ পাখি তোমার যখন পেটে বড় খিদা, আয় আমার পাশে আয়, আমি নবীর গাল থেকে দুই টুকরা গোশত খাইয়া তোর কলিজা ঠান্ডা করে যা। আয় আমার গাল থেকে গোশত খা। বাজ পাখি নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আর আমার খাইতে হবে না, আপনার সুন্দর বিচার দেখে, আপনার সুন্দর চেহারা দেখে না খাইয়া আমি বাজ পাখির কলিজা ঠান্ডা হইয়া যা। বলতেছিলাম সকল পশু পাখির পর্যন্ত আমার নবীর কাছে শান্তি পাইতো, সমস্যার সমাধান পাইতো, কিন্তু আমরা উম্মত হইয়া নবী দ্বারা সমস্যা সমাধান করতে পারলাম না। বলতেছিলাম হরে রে, আমার নবীকে দেখে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মাবুদ, মনের দুঃখ কার কাছে কমুক? তোমার বন্ধু আইসা গেছে, আমার জবানটা খুলে দাও না, তোমার বন্ধুর সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন, হরিণী রে, আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান চাইছস, যা আমি আল্লাহ খুলে দিলাম। সুবহানাল্লাহ। হরিণের কথা পর্যন্তই আমার আল্লাহ শুনে বন্ধুর পক্ষে যদি যায়, আমরা যদি নবীর পক্ষে থাকি, বলুন আমাদের কথা আল্লাহ শুনবে কিনা? থাকতেছে হরিণী আয়, কি দুঃখ তোর? কয় জালের ভিতরে হুজুর আমার দুইটা বাচ্চা, হুজুর সবে মাত্র প্রসব করেছি, পেটের খিদায় ঘাস পানি খাইতে আসছি, আমার শিকারি জাল দিয়ে ধরে ফেলাইছে। হুজুর আমার তো বাচ্চা দুইটা না খাইয়া মারা যাবে, হুজুর মনে হয় আদামরা হয়ে গেছে। হুজুর আমার যদি দয়া করে একটু সময়ের জন্য ছেড়ে দিতেন, আমি বাচ্চা দুইটারে দুধ খাওয়াইয়া আমি আবার চলে আসবো। হুজুর দিবেন কি? রাসূল বলেন ঠিক আছে। নবীজি জালের পেঁচ খুইলা জালটা নিজের হাতে লইয়া এবার হরিণ দিছে ছাইরা। হরিণ তো দৌড়ে যাইতেছে আর শিকারী এদিক দিয়ে আইসা পড়ছে। আইসা জিগায়, আমার হরিণ কই? হরিণ ছাইরা দিছি। আরে কোন কি আমি হরিণ ধরলাম, ছাইরা দিলেন আপনি? কথাটা চিন্তা করিস না, হরিণ কিছুক্ষণের মধ্যে ফিরে আইবো। শিকারী হাসে, কি আশ্চর্য, ধরতে পাই না হরিণ, আবার ছাড়লে ফিরে আইবো, এটা কথা কইলেন? আচ্ছা আপনাদের ধারণা কি যে এই নবী হরিণ ছাড়ছে, হরিণ আইবো কিনা? কেন আমরা না চিনলেও হরিণ এই নবীরে শিকারে আশ্চর্য হই আমার নবীরে
ধমক দিতেছে। আমার নবী বলেন, শিকারীরে ধমক দিস না রে, যতক্ষণ পর্যন্ত তোর হরিণ না আসবে আমি নবী এই গাছতলা ছাড়বো না। চিন্তা করিস না। হরিণী দৌড়ে যাইয়া বাচ্চাদের সামনে হাজির, চোখের পানি ছাড়তেছে। বাচ্চারা জিজ্ঞেস করে, মা এইভাবে কাঁদো কেন গো মা? হরিণ কোনো কথাই কয় না, খালি কান্দে। বাচ্চারা বলেন, মা কেন কান্দো? অবশেষে হরিণ বলতেছে, বাচ্চারা রে, শিকারীর হাতে বন্দী হয়ে গেছে রে বাচ্চারা, দুধ খাইবিনি খা, আমার মা বলে ডাক দিবিনি ঢাক, জীবনের স্বাদ মিঠাইয়া দে, মা কইয়া ডাক দিয়া দে, মারে জীবনের শেষ দেখা দেখা দে রে, দেরি করিস না, রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি তোদেরকে এক নজর দেখার জন্য, একটা টান দুধ খাওয়ানোর জন্য রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি, দেরি করিস না, দুধ খাইবিনি খা রে সন্তানেরা, মা কইয়া ডাকবিনি রে ডাক, আর জীবনে দেখা হবে না। বাচ্চা দুইটা একটার সাথে আরেকটা কি যেন কথা বলতেছেন, এই কথাই একজন আরেকজনকে বলে, ও শোনো, এক ভাই আরেক ভাইকে বলতেছেন, হরিণের বাচ্চারা, মা বলে আমার নবীর হাতে রশি লাগাইছে, এই বেয়াদবি মা করেছে, জীবন দিব রে, মার দুধ খাইব না। আল্লাহু আকবার। বাচ্চা হরিণ হইয়া নবী ছিলে, ও হইয়া নবী ছিলাম না। নবীর যারা চিনেছে, নবীর পক্ষে যারা গিয়েছে, বলুন তাদের সমস্যা আছে না দূর হয়ে গেছে? কিভাবে দূর হয়েছে বাস্তবে আসুন। ছোট্ট ছোট্ট বাচ্চা সবে মাত্র দুনিয়ায় আসছে, একজন আরেকজনের কানে কানে কয় যে মা নবীর হাতে রশি লাগাইছে, এ মার দুধ আমরা খাইতাম না। দুইজন অভিমান করে বসে আছে, মার কাছে আসে না, কথাও কয় না। মা বারবার ডাকে, সন্তানেরা রে আয় দুধ খায়া দে, চোখের পানি ছাড়ে আর ডাকে। বাচ্চারা বসে জবাব দেয়, মা এত হারামি মা তুমি, এত নিষ্ঠুর মা তুমি, আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য আমার নবীর হাতে বুঝে রশি লাগাইছো, তোমার মতো বেয়াদব মার দুধ আমরা খাইতাম না। মা যতক্ষণ পর্যন্ত নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা না আনবা, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার দুধ খাইতাম না। কারণ তারা চিনে গো, এই নবী না হইলে আমরা হইতাম না, কিন্তু আমরা উম্মত হইয়া নবী চিনলাম না। দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে আছে, শিকারী ধমক দিতেছে, তাড়াতাড়ি আমার হরিণাই না দেন। এমনি সময় বাচ্চা দুইটা বলে, মা চলো না, আমরাও নবীর কাছে যাব, তোমার বেয়াদবির ক্ষমা আনবো। বাচ্চা দুইটার সঙ্গে করে হরিণী আসতেছে, কাছাকাছি আসার পর নবীর ধমক দিতেছে। হরিণ দূর থেকে ডাক মারছে, রে শিকারী, তোর পায়ে ধরে আমার নবীর ধমক দিস না রে, আমার নবীর ধমক আমি সইতে পারি না রে। আল্লাহু আকবার। আমার নবীর কষ্ট হরিণ হইয়া সইতে পারে না, আমরা উম্মত হইয়া কেমনে সইলাম? হরিণ ডাকতেছে, শিকারী রে ধমক দিস না রে, আমার নবীরে ধমক দিস না, পিছনে চাইয়া দেখ আমি আইসা গেছি। শিকারী পিছনে চাইয়া দেখে হরিণ গিয়েছিল একটা, তখন দুইটা বাচ্চা ওর সাথে মোট তিনটা দেখা যায়। হরিণ দেখে আর কিছু কয় না। বাচ্চা হরিণ দুইটা যখন নবীর সুন্দর চেহারা দেখা যায়, মায়ের আগে আগে বাচ্চা দুইটা যাইয়া আমার নবীর দুইটা পাও মুবারকে পড়ে গেছে। হুজুর গো, আমার মা বেয়াদবি করেছে হুজুর, আমরা দুইটা বাচ্চা আপনার পায়ে ধরি, আমার মার বেয়াদবির ক্ষমা দেন। যতক্ষণ পর্যন্ত আমার মার বেয়াদবির ক্ষমা না দিবেন গো, আমরা জীবন যাবে, এ মায়ের দুধ আমরা খাবো না। আমার নবী ডাকে, শিকারী রে বল এবার হরিণ কোনটা নিবি? বড় হরিণটা নিবি না বাচ্চা দুইটা নিবি? না, যে নবী হরিণ ছাড়লে হরিণ আসে সেই নবীর নিবি। শিকারী একবার নবীর দিকে যায়, আবার হরিণের দিকে যায়, আবার বাচ্চাদের কাণ্ড কারখানা দেখে শিকারী একটা চিৎকার মাইরা ডাক মারছে, হুজুর আর আমার হরিণের দরকার নাই গো, যেই নবী হরিণ একটা ছাড়লে তিনটা ফিরে আসে গো, আমার সেই নবীর দরকার। হরিণ ছেড়ে দিলাম, আপনি নবীর হাত ধরে কালিমা লইয়া মুসলমান হইলাম। আজকে পশু পাখিরা পর্যন্ত আমাদের নবীকে দিয়ে বিপদ থেকে উদ্ধার হয়, কিন্তু আমরা পারতেছি না। বোঝা গেল আমরা নবীকে ভালোবাসতে শিখি নাই, আমরা এখনো নবীর পক্ষে যাইতে শিখি নাই। কিভাবে যাবেন আসুন আগে বাড়ি, আপনাদের কষ্ট হইতেছে ভাই সাহেব।
নবীর জন্য কষ্ট করতে মন চায় না? কেন কষ্ট করবেন না? আমার নবী যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন, ও জিবরাইল, আমার বন্ধুর কানে খবর দাও, আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না, আমার বন্ধু এই রক্তে মাখা জমিনের মধ্যে রাখবো না, আমার বন্ধুর দেহ আমার আরশের ডান পাশে দাফন করব। জিবরাইল খবর নিয়ে ডাকতেছেন, হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী গো, আপনার দেহ মুবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে, আপনি খুশির সহিত কবুল করুন। আমার নবী কোনো কথা কয় না, দুইটা চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম, কোনো কথা কন না, খালি কাঁদেন কেন জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি খুশি হতে পারলাম না, কেন পারলেন না? রে জিবরাইল, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল, না না, সইতে পারি না, আমি আরশে থাকবো আর আমার উম্মতেরা এই জমিনে থাকবে, আমার মন মানে না, প্রস্তাব আমি রাখবো না, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। জিবরাইল রে, আমার গুনাহগার এতিম উম্মতেরা যেই জমিনে থাকবে, আমি নবী আরশে যাব না রে, আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে, যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। বাবারা ভাইরা, এই নবীকে চিনানোর জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন। নিজের নাম রাব্বুল আলামিন, বন্ধুর নাম রাহমাতাল লিল আলামিন, নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজের নামে 12 অক্ষর, বন্ধুর নামে 12 অক্ষর, নিজের নামে 12 অক্ষরে কোনো নকতা নাই, বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নকতা নাই। আল্লাহকে বন্ধু, তোমার নামে 12, আমার নামে 12, রাইতে দিলাম 12, দিনে দিলাম 12, 24 ঘন্টা। বন্ধু গো, তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম। 24 ঘন্টায় যা গুনাহ করছে তোমার উম্মতরা, 24 অক্ষরের কালিমাটা যদি একবার লাগায়া দেয়, আমি 24 ঘন্টার গুনাহ আমি মাফ করে দিব। এইভাবে সিস্টেম করে আমার আপনার নবীকে বুঝাইতে চায়। এটা আদম নবীকে না, ইব্রাহিম নবীকে না, মুসা নবীকে না, ঈসা নবীকে না, একমাত্র বুঝাইতে চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীকে চিনতে পারলে কোনো সমস্যা থাকবে না, সব দূর হয়ে যাবে। আসুন, এই নবীকে চিনবেন কিভাবে? চিনাইতেছে। মক্কা নগর যেদিন বর্বর যুগ ছিল, মেয়ে হইলে জীবিত দাফন করত, জীবিত মাটি দিত। আমার নবী দুনিয়াতে আসার পর এই অবস্থা যখন চলতেছিল, নবীজির একজন সাহাবী, যে তার নাম দাহিয়া কালবি, নিজের হাতে 70 থেকে 72টা কন্যাকে জীবিত দাফন করেছে। 72টা মেয়েকে জীবিত দাফন করেছে। ও মা বোনেরা, তোমাদের শান, তোমাদের মান, তোমাদের ইজ্জত বাড়িয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা তো এই নবীর পক্ষে আসতে রাজি হও না। আসো, আগে বাড়তেছি। বলতেছিলাম তোমাদের শান ও মান কিভাবে বাড়াইছে। দাহিয়া কালবি 72টা সন্তান, 72টা মেয়ে আশপরশী সহ দাফন
জীবিত, এখন তার নিজের বাচ্চা হবে, বিবির পেটে বাচ্চা, ব্যবসার উদ্দেশ্যে বাহিরে যাবে। বিবিকে বলে গেছে, বিবি যদি ছেলে হয় রাইখা দিবি সোনার প্যাকেট করে, আর যদি মেয়ে হয় গলা টিপে মারবি, না হয়তো ছুরি দিয়া জব করবি। চলে গেছে, আল্লাহর কুদরত মেয়ে হয়েছে। মেয়েটা এত সুন্দর, একবারে বাপের চেহারা, সেই জন্য দরদি মা মেয়েটার নাম রাখছে জামিলা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দর। সুন্দর। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বয়স হয়ে গেছে। দাহিয়া কালবি বাড়িতে আসছে, আসার পরে বলতেছে, মা তোমার আব্বু, যাও যাও তাড়াতাড়ি যাও। আব্বুর গলায় ধরছে, আব্বু আব্বু কোত্থেকে আইছো, আমার জন্য কি আনছো? মজা আনছো নি আব্বু? দাহিয়া কালবি জিগায়, বিবি কার? স্বামী গো তোমারই। একবার তোমার চেহারা আমি মারতে পারলাম না। ও মা বোনেরা, তোমরা জীবিত দাফন করতো, গলা টিপে মারতো, আর এই নবী আয়া তোমার দাম কত বাড়াইছে। দাহিয়া কালবি বলেন, বিবি এ কি করলি? আমার গলায় কলঙ্কের হার পরাইলি। তোমার জামিলাকে গোসল করাইয়া দাও, ভালো কাপড় পরাইয়া দাও, তোমার জামিলাকে লইয়া আমি বেড়াইতে যাব। মা ভাবছে আমার জামিলার প্রতি বুঝি স্বামীর মায়া হয়ে গেছে, সন্তান হিসাবে বুঝি আর মারবে না, মায়া বুঝি হয়েছে, বাবা বাবা ডাক শুনে জামিলাকে গোসল করাইতে গেলে জামিলার মা বলেন, কেন জানি গো আমি জামিলার মাথায় পানি দিতে পারি না, আমার হাতে পানি উঠে না, আমি জামিলাকে গোসল করাইতে পারি না, আমার মন ভেঙে গেছে, আমি জামিলাকে কাপড় পরাইতে পারি না, আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। বলো সন্তানের উপর যদি কোনো বিপদ আসে আগে খবর জানে কে? আর যদি কোন কে জানে? আজকে এই মা কি জিনিস, বাবা কি জিনিস আমরা চিনি না। বলতেছিলাম জামিলার মা কাপড় পরাই চোখের পানি ছাড়ে। জামিলা জিজ্ঞেস করে, মা আমাকে কাপড় পরাও, তুমি কাঁদো কেন? জামিলার মা বলেন, রে সন্তান, আয় আমার আদরের মেয়ে, আমি যে তোমার কাপড় পরাই গোসল করাই কেন জানি আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে, বুঝি না তোমার বাবা জানি কোন বেড়ানি বেড়া। সঙ্গী করে লিয়ে রওনা হলেন। মা পিছন থেকে ডাকতেছে, জামিলা রে, আমি মার বুক খালি করে যাইস না রে জামিলা, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবি আমি মা রাস্তাটার মধ্যে দাঁড়াইয়া থাকবো। দুঃখিনী মা রাস্তায় দাঁড়িয়ে আছে। ও মা বোনেরা, তোমরা কেন এই নবীরে চিনো না? দাঁড়িয়ে আছে। একটু পর একটু সময় পার হয়ে যায়, জামিলাকে নিয়ে এক পাহাড়ের চিপায় চলে গেছে। দাহিয়া কালবি পাহাড়ের চিপায় যাইয়া জামিলাকে দাঁড় করাইয়া গর্ত করতেছে। গর্ত করতে করতে এই পরিমাণ গর্ত হয়ে যাওয়ার পর জামিলা জিগাই, বাবা গো এত কষ্ট করে গর্ত করতেছো কেন? তুমি না বেড়াইতে যাইবা? বাবা চলো না আমরা বেড়াইতে যাই। এই কথা বলতে দেরি নিষ্ঠুর পাষাণ দাহিয়া কালবি জামিলাকে ঘাড় ধরে গর্তের ভিতরে ফেলাইয়া বুকের উপর পাড়া দিয়া দাঁড়াইয়া বড় বড় পাথরগুলো বুকে মারতেছে। জামিলা এমন একটা চিৎকার মারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহু আকবার। জামিলা ডাকতেছে, বাবু কোন অপরাধে কই আমার বাবা আমারে মারে? আমি মেয়ে হইয়া জন্মের পর যদি তোমার কলঙ্ক হয়, বাবা গো আমার মাইরো না, আমার ছেড়ে দাও। আমি জামিলা এমন একটা দেশে চলে যাব যেখানে মানুষ দাহিয়া কালবি চিনে না। নিষ্ঠুর পাষাণ পিতা মানলো না, বুকের উপর পাড়া দিয়ে পাথর গুলি দিচ্ছে। একটু পরে পরে মেয়েটা ডাকে, বাবা গো আমার মাইরো না। শেষ নিঃশ্বাসটা যখন বাহির হয়ে যায়, বালু দিলেন, পাথর দিলেন, পাথর ফাইটা বালু ফাইটা শব্দটা বাহির হয়, বাবা গো আমার মাইরো না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হয়ে গেলে দাহিয়া কালবি বলেন, আমি যতদূর যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে, সন্তান আমারে ডাকতেছে, বাবা গো আমারে মাইরো না। মনটা মানতেছে না, কি করলাম, এত সুন্দর করে আমারে বাবা কইয়া ডাকতো। দৌড়া বিবির কাছে গিয়ে কাঁদতেছে, বিবি গো, ও বিবি আমার জামিলা কই গো বিবি? বিবি কান্দে, স্বামী আমার কলিজাটা কেন জানি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। বিবি গো আমি তো তোর জামিলারে জীবিত দাফন করে আসছি।
বিবি কাঁদে, স্বামী কি করলা? একটা দৌড় মারছে আমার নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি দাহিয়া কালবি অপরাধী আপনার কাছে আসছি। কি করেছো হুজুর? আমি 70 থেকে 72টা মেয়ে জীবিত কবর দিয়েছি, কিন্তু শেষ মেয়েটা আমার নিজের মেয়েটা ছিল, এত সুন্দর চেহারা ছিল হুজুর। আমার যখন বাবা কইয়া ডাকছে গো, এখন তো আমি ডাক আর বলতে পারি না হুজুর গো, এই অপরাধ কি আমি ক্ষমা পাবো? আমার নবী বলেন দাহিয়া কালবি রে, আয় আমার পাশে আয়, আমার হাতে হাতটা লাগাইয়া একবার কালিমা শরীফ পাঠ করে দে, আমি তোর পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আমার নবী ওই দিনের পর ঘোষণা করে দিলেন, আর কোন মেয়ে সন্তান মারা যাবে না, জীবিত কবর দেওয়া যাবে না। যার একটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 2টা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 3টা মেয়ে হবে আমি রাসূলের সাথে বেহেশতি হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ের দাম বাড়াইছে কিনা আমার নবী? এখন মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা? ও মা বোনেরা, যদি আমার নবীর পক্ষে আসতে পারো, দেখো না পুরস্কার কি আসার। আল্লাহ জানে গো, তোমরাই আমার নবীর কদর জানো। আজকে নবীর মহব্বতে এই মাহফিলে বসে আছো, আমার নবী তোমাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আসলে জমিন যেদিন কায়েম হবে, আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বসবেন, ডাকবেন ফেরেশতারা রে, আমার বন্ধু কই রে? বন্ধু সারা বিচার হবে না, দেখ আমার বন্ধু কই? ফেরেশতারা ঘুরতে থাকবে, কোথাও নবীজিকে পাওয়া যাবে না। হযরত জিবরাইল যাইয়া দেখবে বলছি আপনি কে দাঁড়ায়, আমার নবী কাঁদছে রে। বারবার পিছন দিক থেকে ডাকতে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ চলুন, বিচারের কোর্ট বসে গেছে, বিচার শুরু হবে, চলুন চলুন। আমার নবী জবাব দিবেন না, 2বার ডাক দিবেন, জবাব দিবেন না, 3বারের মাথায় নবীজি মুখটা ফিরাইলে জিবরাইল দেখবে নবীর চোখের পানিতে 2টা চোখের ছাপ কালো হইয়া গেছে। হুজুর